নমস্কার বন্ধুরা, আমার নাম উর্মি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি এই যে টিউটোরিয়ালটা বানিয়েছি, এটা এখন যাদের আমার মতো কন্ডিশন, মানে মুখে আমাদের অনেক আনওয়ান্টেড হেয়ার্স আছে, যেটা থেকে আমরা সবসময় নিষ্কৃতি পেতে চাই, তার জন্য আমরা পার্লারে যাই। কিন্তু এখন কোভিডের পরিস্থিতির জন্য যেহেতু আমরা কেউ পার্লার যেতে পারছি না, আর নিজেকেও আয়নাতে এরকমভাবে দেখলে খারাপ লাগছে, তো সেক্ষেত্রে একটা অল্টারনেট ব্যবস্থা আছে যাতে আমরা ফেসের যে আনওয়ান্টেড হেয়ার আছে সেটা থেকে বাড়িতে বসেই আমরা ওটাকে ক্লিন করতে পারি। তো সেরকমই একটা টিউটোরিয়াল আজকে আমি বানিয়েছি। আর যাদের আমার মতো হতে হয় কি জুম মিট অ্যাটেন্ড করতে হয় বা মুখ দেখাতে হয়, সেক্ষেত্রে এরকম আনওয়ান্টেড হেয়ার ফেসে থাকলে দেখতে খুবই বাজে লাগে। তো বাড়িতেও আমরা কিন্তু পার্লারের মতো একটা ক্লিনিং করতে পারি আমাদের ফেসে, বা এই আনওয়ান্টেড হেয়ার্সটা রিমুভ করতে পারি। তো আমি কিভাবে রিমুভ করি সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, যেহেতু আমার মনে হলো যে এখন লকডাউনে অনেকেরই এটা দরকার পড়বে। তো আজকে এটা একটা প্রোডাক্টের রিভিউ আমি করব। এটা হচ্ছে ওমেন ফেস রেজার, আর এটা আমি নিয়েছি যে ব্র্যান্ডটা, এটা হচ্ছে কাই রেজার, KAI। তো এই ফেস রেজারে প্যাক অফ 3 থাকে, তো একটা রেজার মোটামুটি 20 বার মতো ব্যবহার করা যায়। আর এটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি। এটার MRP 199 আছে, তবে ডিসকাউন্ট কিছু থাকে বা অফার থাকে, সে অনুযায়ী দাম কমতে থাকে। তো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা কিভাবে ইউজ করতে হবে। কখনোই তোমরা এটা ফেস ওয়াশ লাগিয়ে ইউজ করবে না। তো আগে আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি, এরপর আমাদের অ্যালোভেরা জেল ইউজ করতে হবে। তো আমি ইউজ করছি VLCC আয়ুর্বেদার সুদিং অ্যালোভেরা জেল। এটা লুব্রিকেন্টের মতো কাজ করবে। তো ফেস ওয়াশের পর মুখটা শুকিয়ে নিলে তারপরে এই অ্যালোভেরা জেলটা আমাদের মুখে আমরা লাগাবো, যেখানে যেখানে আমরা এটা ইউজ করতে চাই। আর এই আনওয়ান্টেড হেয়ার আমার মুখে খুব একটা বেশি নেই, বাট রিমুভ করলে একটা ইনস্ট্যান্ট ক্লিন এফেক্টও লাগে, অনেকটা ফ্রেশ লাগে। আনওয়ান্টেড হেয়ার রিমুভ করার অনেক রকম মেথড আছে। প্রথমত হচ্ছে যেটা থ্রেডিং করাটা খুবই পেইনফুল। আমার তো অ্যাটলিস্ট আইব্রো করতে গেলে খুবই পেইন হয়। এছাড়া ভ্যাক্সিং আছে, সেটাও কিন্তু ফেসে করলে যথেষ্ট লাগে, কিন্তু এইটাতে পেইনটা অনেক কম। তো তোমরা ট্রাই করে দেখতে পারো। তো আমি অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিয়েছি, এরপরে আমি এটা থেকে একটা রেজার বার করে নিচ্ছি। তো এই আমি রেজারটা নিলাম, এবার একটু তোমাদের জুম করে দেখাবো, না তোমরা বুঝতে পারবে না। তো বন্ধুরা দেখো, আমার গালের এখানে আমি যদি কানের পাশটা দেখাই, এই অবধি আমার হেয়ার্স আছে, বাট এর নিচে যেটা আছে এটা লোম পুরোটাই বলা যায়। তো আমাদেরকে এইভাবে যেদিকে গ্রোথ সেই ডিরেকশন ইউজ করতে হবে। এইভাবে দেখো হেয়ারসটা উঠতে থাকবে। আমি দেখাতে পারছি তোমাদের, এরকম খুব সামান্য আমার হেয়ার গ্রোথ হয়েছিল, সেটা উঠছে। আমি আরেকবার চেক করে নিচ্ছি। তো দেখো আমার এই গালটা ক্লিন হয়ে গেছে। আমি আরেকটু জুম করে দেখাই।
একইভাবে আমি আরেকটা গালও করে নিচ্ছি। এদিকেও দেখো আমার এই অবধি হেয়ার্স, তার নিচে এটা লোমই আছে, খুব সামান্য আছে হেয়ার্স, বাট সেটাও কত ইজিলি রিমুভ হয়ে যাবে দেখো। আর একটুও পেনফুল নয় এটা। তো দেখো আমার এই গালটা কতটা ক্লিন হয়ে গেল। তো আমার দুটো গাল ক্লিন হয়ে গেছে। তো অ্যালোভেরা জেলটার জন্য আমার একটুও কোনো আনইজি ফিলিং হচ্ছে না। আর তোমরা দেখতে পারো কতটা চুল উঠেছে, চুল বলা উচিত না, সরি লোম। আর একটু যদি আমি এখানটা ক্লিন করতে চাই, তো এইভাবে আমরা আমাদের গালটা বাড়িতে বসে খুব ইজিলি ক্লিন করতে পারি। এবার আমি চলে যাচ্ছি ফোরহেডে। আমি এটাও ক্লিন করে নিলাম। তো ফোরহেডে আমার সেরকম কিছু ছিল না, দ্যাটস ওয়াই কিছু রিমুভ সেরকম হয়নি, বাট দুটো গাল আমার ক্লিন হয়ে গেছে। আর এরকমভাবে অ্যালোভেরা জেলটার গায়ে পুরো আমাদের লোমটা উঠে যাবে। তো এটাই প্রসেস। এরপর আমি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এখানটাও ক্লিনই আছে, তাও একবার দেখে নিচ্ছে। তো এরপর আমি তোমাদেরকে আপার লিপসের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি আমার আপার লিপসটা করছি। তো আপার লিপসেও আমাদের গ্রোথ নিচের দিকে হয়, তো সেই ডিরেকশনেই আমি যাব। একটু টাইট করে করতে হবে। আর একটু যদি তোমরা প্র্যাকটিস করো শিখে যাবে তোমরা, ব্যাপারটা খুবই সহজ। তো আর একটু টাইম লাগবে আইব্রোটা হতে, সরি আপার লিপসটা হতে। তো দেখো আমার আপার লিপসটাও রিমুভ হয়ে গেছে। এরপরে আমি আইব্রোটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আইব্রোজ যেটা আছে না, এটা খুব সাবধানে করতে হবে, কারণ আইব্রোজ এক্স্যাক্টলি দোকানের মতো তো আমরা করতে পারবো না, আমিও আইব্রো করতে পারি না, বাট আমি শুধু আমার এক্সট্রা যে হেয়ার্সগুলো হয়েছে এগুলোকে রিমুভ করে দেবো, যাতে একটুখানি নিট লাগে দেখতে ব্যাপারটা।
তো আইব্রোটা আমার স্ট্রেটই আছে, একটুখানি তোমরা হাতে করে এরকমভাবে করে নিতে পারো যাতে গ্রোথটা বোঝা যায়। তো উপরটা আমি জাস্ট হালকা করে একটা এক্সট্রাসটা এভাবে রিমুভ করে দিচ্ছি। খুব সাবধানে আইব্রোটা করবে তোমরা, কারণ ফেসের ব্যাপার, তারপর খুব ডেলিকেট এরিয়া এটা। আর এই যে এক্সট্রা লোমগুলো আছে আমি একটা একটা করে আস্তে করে করে রিমুভ করব। একটু টাইট করে ধরতে হবে। এটা একটু পেশেন্স নিয়ে তোমরা হাতে টাইম নিয়ে করবে, একদমই তাড়াহুড়ো করবে না। তো অলরেডি আমার এদিকের এক্সট্রাটা অনেকটা আমি তুলে দিয়েছি, একইভাবে আরেকটা দিক আমি করছি। দেখো এখানটা ক্লিন লাগছে। তো বন্ধুরা আমার এই দিকের আইব্রোতে একটু এক্সট্রা হেয়ার্স ছিল, আমি সেটা রিমুভ করে দিয়েছি, কারণ আমার এখন তো মুখে পুরো ফুল গ্রোথ নেই। তো এদিকের আইব্রোটাতে আমি কোনো এক্সট্রা হেয়ার দেখতে পেলাম না। আর এবার মাঝখানটা যদি আমরা রিমুভ করতে চাই, একইভাবে আমরা প্রসেস ফলো করব। যেহেতু আমার জোড়া ভুরু আছে, খুব সামান্য অ্যালোভেরা জেল আমি এখানটা লাগিয়ে দিলাম, জাস্ট একটু চেক করে নিচ্ছি এখানে আছে কিনা। খুবই সামান্য হেয়ার্স ছিল, তো সেটাও রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে আমি আমার ফেশিয়াল হেয়ারটা রিমুভ করি। তো এতে কি হলো, এক্স্যাক্টলি পার্লারের মতো তো হবে না, বাট একটু আমাদের নিজেদেরকে প্রেজেন্টেবল লাগে। তো এরপরে আমরা মুখটা একটুখানি টোনার দিয়ে পরিষ্কার করে নেবো। তারপরে তোমরা চাইলে কোনো ফেস প্যাক লাগাতে পারো। তো এরকম তোমরা 15 দিনে একবার করতে পারো। এতে কি হবে, একটু প্রেজেন্টেবল থাকবে। এবং এরকমভাবে বাড়িতে বসে তোমাদের যদি মুখে কোনো এক্সট্রা আনওয়ান্টেড হেয়ার থাকে তোমরা সেটা রিমুভ করতে পারবে, ব্যাপারটা একটু ক্লিন লাগবে দেখতে। তো আমি একবার মুখটা ধুয়ে তোমাদেরকে ফ্রেশ লুকটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে। তো বন্ধুরা আমি এখন ফেসটা জাস্ট টোনার দিয়ে ক্লিন করে ধুয়ে মুছে নিয়েছি। এবার আমরা একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারি। তো আমার স্কিনটা এখন অনেক ফ্রেশ, অনেক ক্লিন লাগছে। আর মানে হাত দিলে ফিল করা যাচ্ছে অনেক স্মুথ হয়ে গেছে, রিমুভ হয়ে যাওয়ার জন্য আনওয়ান্টেড হেয়ারটা। প্লাস আইব্রোটাও এক্স্যাক্টলি প্লাক করার মতো মনে হচ্ছে না, বাট অনেকটা ক্লিন লাগছে। তো এভাবে আমরা নিজেদেরকে একটু প্রেজেন্টেবল করতে পারি। তো অবশ্যই তোমরা এই প্রোডাক্টটা ইউজ করতে পারো, আমার তো এটা খুবই স্যুট করেছে। আর আশা করছি আজকের এই টিউটোরিয়ালটা তোমাদের নিশ্চয়ই খুব ইউজফুল মনে হয়েছে। আর এটা ক্লিন করার প্রসেস হচ্ছে, এতে যা চুল লেগে থাকবে তোমরা একটা কাপড় দিয়ে বা টাওয়েল দিয়ে ক্লিন করে ওটাকে ধুয়ে নেবে। এটাতে জল না লাগানোই ভালো, যাতে এটা বেশি দিন চলে। তো আর এটা কভার করার জন্য এরকম ভালো কভার দেওয়া যায়। তো এটা তোমরা বেশ কিছুদিন ইউজ করতে পারো। মনে হলো বেশ কম দামি প্রোডাক্টটা, সবাই এটা কিনতে পারবে। আর যে কোনো ই কমার্স সাইট যেমন ধরো ফ্লিপকার্ট, অ্যামাজন, সব জায়গাতে এগুলো এখন অ্যাভেলেবেল আছে, তোমরা পেয়ে যাবে। তো এটা তোমরা আপাতত যতদিন না পার্লার খোলা হচ্ছে তোমরা ইউজ করতে পারো। আর এই টিউটোরিয়ালটা আজকে যদি তোমাদের একটু ইউজফুল মনে হয়ে থাকে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে। যদি একজনেরও হেল্প হয় আমার নিশ্চয়ই খুব ভালো লাগবে। কমেন্ট করে জানিও যদি তোমরা এটা ইউজ করো। আর এই প্রোডাক্টের লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি কেউ চাও পারচেস করতে অবশ্যই লিঙ্ক থেকেও ক্লিক করে কিনতে পারো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।
সাবধানে থাকো।